শীত আসবে আর শীতের কেনাকাটা করব না তা তো হয় না। আর ফার্সিনে যেহেতু এখন প্রতিনিয়তই গ্রোথ বাড়ে, তাই জন্য ১ বছরের কাপড় কিন্তু অন্য বছর হয় না। ফার্সিনের জন্য আর নিজের জন্য কি কেনাকাটা করলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবছর শীত আসার আগে আমরা চলে গিয়েছিলাম গুলশানের আর্টিসান ব্রাঞ্চে ফার্সিনের কিছু কেনাকাটা করার জন্য। আর্টিসানের একদম পাশের বিল্ডিংয়ে যেহেতু এসি কর্পোরেশনের আউটলেটটা, তাই আমি ভাবলাম একটু ঢু মেরে আসি, কি এসেছে দেখে আসি। আর রিসেন্টলি যেহেতু ওদের পোজো বিউটির লিপস্টিকটা লঞ্চ হয়েছে, সেই লিপস্টিকটা কেমন করেছে সেটা দেখার জন্য মেনলি যাওয়া। ঢোকার পর দেখলাম কারেন্ট নেই, খুবই খারাপ একটা অবস্থা। অন্ধকারের মধ্যে তেমন ভালোভাবে কিছু যে দেখবো সেটা দেখতে পাচ্ছিলাম না। পোজো বিউটি লিপস্টিকের যে কালারটা আমি নিতে চাচ্ছিলাম সেটা এখানে অ্যাভেলেবেল ছিল না, তাই নিতে পারিনি। কিন্তু রেডের অন্য একটা ভ্যারাইটির লিপস্টিক পেয়ে ওইটা নিয়ে নিয়েছি। আমি লিপস্টিক কিনছিলাম, এদিকে ফার্সিন আর ওর পাপা বাইরে দাঁড়িয়ে ছিল। যেহেতু ভিতরে কারেন্ট ছিল না, সেহেতু অনেক গরম ছিল, তাই ওরা দুইজন মিলে বাইরে দাঁড়িয়ে একটু হাঁটাচলা করছিল। আমরা যেদিন যাই এসি কর্পোরেশনের এই ব্রাঞ্চটাতে রেনোভেশনের কাজ চলছিল, তাই ওদের সার্ভিসটা একটু সীমিত করা ছিল। এরপর চলে আসলাম আর্টিসানে। আর আর্টিসানের এই ব্রাঞ্চ থেকেই আমরা রেগুলার ফার্সিনের কাপড় চোপড় নেই। ফার্সিনের কাছেও এই ব্রাঞ্চটা অনেক বেশি পরিচিত। এদের 2 তলার পুরোটা অংশ জুড়ে কিন্তু ছেলে বাচ্চা আর মেয়ে বাচ্চাদের কাপড়ের কালেকশন দেখতেই পাচ্ছেন। এত বেশি কালেকশন যে একদম স্তূপের মতো হয়ে আছে। আর্টিসানের আর অন্য কোনো ব্রাঞ্চে আমি এত বেশি কালেকশন পাইনি যেটা এই ব্রাঞ্চে পাই, সেই জন্য আমি এই ব্রাঞ্চেই যেতে চাই সব সময়। এখানে গেলে সবসময় আমি ফার্সিনের যে সাইজটা থাকে ওই সাইজের কাপড়গুলো থেকে বেছে শর্ট লিস্টেড করে নিই প্রথমেই। এরপর সেই শর্ট লিস্টেড কাপড় চোপড় থেকে ফার্সিনের সাইজে যেটা হয় সেই কাপড়টাই নিই। বাচ্চাদের কিন্তু কাপড় চোপড় অনেক বেশি লাগে, কারণ ওরা হুটহাট করে কাপড় নোংরা করে ফেলে। আমি ফার্সিনের জন্য অনেকগুলো টি শার্ট নিয়েছি। এরপর ওদের ট্রাউজারগুলো দেখছিলাম, আর এই সোয়েট শার্টটা দেখে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর আমি নিয়েও নিয়েছি ফার্সিনের জন্য। ফার্সিনের জন্য পুরো শীতের সব কাপড় চোপড় কিনে নিলাম এই একটা দোকান থেকেই। সামনে আমাদের বিয়ের একটা ইনভাইটেশন ছিল, সেই উপলক্ষে আমরা আড়ংয়ের গুলশান ব্রাঞ্চে চলে গিয়েছি গিফট কেনার জন্য। নর্মালি কারো বিয়েতে গিফট করার জন্য আমার আড়ংয়ের গিফটগুলোই বেশি ভালো লাগে, তাই আড়ংয়ে চলে আসা। যেহেতু একটু সকাল সকাল বের হয়েছি, অনেক বেশি খিদা লেগেছিল। আশেপাশে কোনো রেস্টুরেন্ট না পেয়ে হুট করে চোখে পড়লো টেরাকোটা টেলসের এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর অনেক সুন্দর সুন্দর ছবিও তোলা যাবে এখানে গেলে। কিন্তু সেদিন একটা সমস্যা হয়েছে, আমরা যখন রেস্টুরেন্টটাতে ঢুকি তখন রেস্টুরেন্টে কোনো স্পেসই ফাঁকা ছিল না যে আমরা বসবো। এত খিদা লেগেছিল, আমরা প্রায় দাঁড়িয়ে 40 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, কিন্তু একটা টেবিলও ফাঁকা হচ্ছিল না। বাইরে অনেকক্ষণ দাঁড়াতে আরও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পরে ওখানকার যে স্টাফ ছিল তাদের সাথে কথা বলার পর ওনারা জানালো যে আরও একটু লেট হতে পারে, তাই আর খাওয়া দাওয়া না করে চলে আসলাম আড়ংয়ের ভেতরে। আড়ংয়ের এই ব্রাঞ্চটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এখানে কালেকশানও কিন্তু অনেক ভালো। কি গিফট দিব বুঝতে পারছিলাম না। এরপর যখন এখানে ক্রোকারিজের জিনিসগুলো দেখলাম, তাই ভাবলাম যে ক্রোকারিজের কোনো একটা গিফটই কিনি। কোথাও কোনো গিফট কিনতে গেলে ফুয়াদ আমাকে একদমই হেল্প করে না, আমাকে একাই সব ডিসিশন নিতে হয়। আমি এদিকে গিফট কি কিনবো বুঝতে পারছিলাম না, আর অন্যদিকে ফুয়াদ তার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল চারপাশে। ক্রোকারি সেটগুলোর মধ্যে কনফিউশন তৈরি হওয়ার পর আমি গেলাম শাড়ি দেখার জন্য যে শাড়ি গিফট করা যায় কিনা। কিন্তু আড়ংয়ের শাড়ি যেগুলো পছন্দ হয় সেগুলোর বেশি দাম থাকে, আর যেগুলো কম দাম থাকে ওগুলো তেমন একটা ভালোও লাগে না। অনেক চিন্তা ভাবনা করে খোঁজাখুঁজির পরে একটা কাপ সেট আমার পছন্দ হয়েছে। গিফট কেনার পালা তো শেষ, এবার ফুয়াদের হালকা কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো আমরা সারছিলাম। ফুয়াদ বেল্ট কিনবে আর ওয়ালেট কিনবে, সেগুলো আমরা দেখার জন্য দোতলায় চলে আসলাম। সে কিন্তু গিফট কেনার সময় কোনো হেল্প না করলেও নিজের জিনিস যখন কিনবে তখন তার কনফিউশনের কোনো শেষ নেই। অনেকগুলো বেল্ট হাতে নিয়ে দাঁড়িয়েছিল, কি কিনবে কোনটা কিনবে বুঝতেই পারছিল না। পিছনের লাইটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল খালি চোখেই,
তাই ভাবলাম এখানে ছবি তুললে হয়তো বা অনেক সুন্দর আসবে, কিন্তু ফারসিনের জন্য তো সেটা সম্ভব হয় না কখনোই। আমরা এখানে বেল্ট কিনছিলাম, আর এইদিকে ফারসিন এই বেল্টগুলোর ফাঁকে কীভাবে যে কারেন্টের সুইচ পেয়েছে আর ওইটা বারবারই অফ করে দিচ্ছিল। আমরা কিন্তু নোটিসই করিনি এখানে সুইচ বোর্ড ছিল। ফারসিন কিন্তু ঠিকই দেখেছে আর নিজে নিজে লাইট অফ অন করছিল। ওখানে যে সেলসম্যানগুলো ছিল তারা তো ওর কর্মকাণ্ড দেখে অনেক মজা পাচ্ছিল আর ওকে অনেক আদরও করছিল। আর এদিকে দেখুন আরেকজনের কাণ্ড, ওয়ালেট কিনবে একটা আর চয়েস করেছে 10-12টার মতো। ও যেহেতু আমাকে গিফট কেনার সময় হেল্প করেনি ডিসিশন দিয়ে, তাই জন্য আমিও ওকে হেল্প করব না, ও কোন ওয়ালেটটা নেবে সেটা ভাবছিলাম, কিন্তু সেটা তার শেষ পর্যন্ত করা যায় না, হেল্প আসলে করতেই হয়। আমরা এদিকে জিনিস কেনাকাটা করছিলাম আর অন্যদিকে ফারসিন শুধু ঘুরে বেড়াচ্ছিল কারেন্টের সুইচ বোর্ড খোঁজার জন্য। এমন কোনো চিপা চাপা জায়গা নেই যেটাতে ফারসিন ঢুকে লাইট অফ করেনি। ওর কাজকর্ম দেখে ওখানে যারা ছিলেন সবাই অনেক বেশি মজা পাচ্ছিল আর ওকে নিয়ে হাসাহাসি করছিল। আমি যদি নিজের জন্য শপিং করতে গেলে 10 মিনিট সময়ও লাগে, তাতেও ফুয়াদ বিরক্ত হয়ে যায় যে এত বেশি সময় কেন লাগছে, কিন্তু নিজের কেনাকাটা করার সময় আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেল ও নিজের কেনাকাটা শেষ করতেই পারে না। এখানে সফটওয়্যারগুলো দেখে ফারসিন ওগুলো নিতে চাচ্ছিল, কিন্তু ফারসিনা আসলে অনেকগুলো সফটওয়্যার আছে, তাই জন্য আমি ওকে কিনতে দিতে চাচ্ছিলাম না। ফুয়াদের জিনিসগুলো কেনাকাটা শেষ করে নিচে গেলাম বিলিং সেকশানে। কিন্তু আরঙের একটা জিনিস খুবই বিরক্তিকর লাগে আমার কাছে, যখন ক্রোকারিজের কোনো জিনিস কেনা হয় ওরা কোনো বক্স প্রোভাইড করে না। কাউকে গিফট দিলে জিনিসগুলো যদি সুন্দর করে দেওয়া না যায় তাহলে কিন্তু একদম ভাল লাগে না। কাগজে মোড়ানো কোনো জিনিস কি কাউকে আর গিফট দেওয়া যায়? প্রতিবারে ওদের কাছ থেকে অনেক তর্ক বিতর্ক করে বক্স নেওয়া লাগে। কাছের জিনিসের একটা সিকিউরিটিরও ব্যাপার আছে, সেগুলো ভালো মতো যদি প্যাকিং করা না হয় ভেঙে যেতে পারে। এই জিনিসটা ওরা কেন বোঝে না আমি বুঝতেই পারি না। আড়ঙে গেলে সবসময় ভিড় লেগেই থাকে, হয়তোবা অতিরিক্ত ভিড়ের কারণে ওরা ঝামেলা করে বক্সগুলো খুঁজতে চায় না, কিন্তু কাস্টমারের কথাও কিন্তু ওদের চিন্তা করা উচিত। অনেক জোরাজোরির পর ওরা আমাদেরকে একটা বক্স দিয়েছিল, এরপর আমরা র্যাপিং করে নিলাম গিফটটা। দুঃখের বিষয় হয়েছে এত এক্সাইটমেন্ট নিয়ে গিফট কিনেছিলাম, কিন্তু শেষমেশ ওই বিয়েটাতেই আমাদের অ্যাটেন্ড করা হয়নি। আড়ং থেকে বের হয়ে আমরা এখন চলে যাব বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সেই ভিডিও অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।